أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব হেঁচকি ওঠা বন্ধ করতে কি করবেন। হেঁচকি একটি অস্বস্তিকর সমস্যা। অনেক সময় হেঁচকি একবার শুরু হলে অনবরত চলতেই থাকে, বন্ধ হতে চায় না। তখন আমরা নিজের যেমন কষ্ট হয়, আশেপাশের মানুষের জন্য সেটা বিরক্তর কারণ হয়ে দাঁড়িয়ে যায়। হেঁচকি থেকে সহজেই পরিত্রাণের কিছু উপায় আছে। আসুন জেনে নিই কিভাবে হেঁচকি ওঠা শুরু হলে তা বন্ধ করবেন। নার্ভ ওভারলোডের কারণে অনেক সময় হেঁচকি শুরু হয়। এক্ষেত্রে দেখা গেছে যে মিষ্টি খাবার খেলে হেঁচকি ওঠা কমে যায়। হেঁচকি উঠলে 1 চামচ চিনি মুখে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে রেখে দিন। একটু পরে হেঁচকি ওঠা বন্ধ হয়ে গেছে দেখবেন। ঠান্ডা পানি, 1 গ্লাস ঠান্ডা পানি অল্প অল্প চুমুকে অনেক ঢোকে খেলে হেঁচকি ওঠা বন্ধ হয়। ঠান্ডা পানি দিয়ে গড়গড়া করলে হেঁচকির সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। জিভ বের করা, শুনতে অদ্ভুত শোনালেও সত্যি যে হেঁচকির সমস্যায় জিভ বের করে রাখলে উপকার পাওয়া যায়। হেঁচকি ওঠা শুরু হলে আপনার জিভটিকে যত দূর সম্ভব বাইরে বের করে রাখুন। অন্তত 15 সেকেন্ড বাইরে রাখার পর বন্ধ না হলে আরও কিছুক্ষণ রাখুন। হেঁচকি ওঠা বন্ধ হয়ে যাবে আপনা আপনি। দম বন্ধ করে রাখা, হেঁচকি ওঠা শুরু করলে দম আটকে রাখলে বেশ উপকার পাওয়া যায়। হাতের আঙুল দিয়ে নাক চেপে ধরুন এবং মুখ বন্ধ করে রাখুন। এভাবে যতক্ষণ থাকা সম্ভব হয় ততক্ষণ থাকুন। হেঁচকি বন্ধ হয়ে গেলে দম ছেড়ে দিন। কাগজের ব্যাগ, হেঁচকি উঠলে একটি কাগজের ব্যাগ অথবা পলিথিন ব্যাগে দম নিন ও দম ছাড়ুন। লক্ষ্য রাখবেন যেন ব্যাগের ভেতরের বাইরে থেকে বাতাস না ঢুকতে পারে। এই পদ্ধতিতে রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায় এবং শরীর সেটাকে বের করে দেওয়ার প্রক্রিয়ায় ব্যস্ত হয়ে ওঠে। তখন ব্রেইন হেঁচকি ওঠার প্রক্রিয়ার কথা ভুলে যায় ও হেঁচকি বন্ধ হয়ে যায়। অ্যান্টাসিড, মিনারেল নার্ভের ইরিটেশন কমায় ও নার্ভকে শান্ত করে। তাই ম্যাগনেসিয়ামযুক্ত অ্যান্টাসিডের 1টি বা 2টি ট্যাবলেট খেলে হেঁচকি ওঠা কমে যায় অনেকেরই। ধীরে খাওয়া, যারা দ্রুত খাবার খায় তারা সাধারণত খাবার ঠিকমতো চিবিয়ে খায় না। খাবার না চিবিয়ে দ্রুত খেলে খাবারের ফাঁকে বাতাস ঢুকে খাদ্যনালীতে আটকে যেতে পারে। এর ফলাফল হলো বিরক্তিকর হেঁচকি। তাই তাড়াহুড়ো করে না খেয়ে ধীরে ধীরে চাবিয়ে খান। এতে হেঁচকি ওঠার প্রবণতা কমে যাবে অনেকটাই। ঝাল খাবার এড়ানো, গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত ঝাল খাবার খাওয়ার কারণে খাদ্যনালীতে ও পাকস্থলীতে জ্বালা পোড়া হয়। এর ফলে হেঁচকি ওঠার সম্ভাবনা বাড়ে। তাই নিয়মিত হেঁচকি ওঠার সমস্যা থাকলে অতিরিক্ত ঝাল খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। ব্যায়াম, হেঁচকি ওঠা বন্ধ করার একটি ব্যায়াম আছে। মেঝেতে শুয়ে হাঁটু ভাঁজ করে পেটের উপর দিয়ে নিয়ে আসতে হবে। এই অবস্থায় হাঁটু পেটের উপর 2-3 সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। এভাবে কয়েকবার করলে হেঁচকি বন্ধ হয়ে যাবে। মদ্যপান ত্যাগ, মদ্যপান করলে খাদ্যনালী ও পাকস্থলীতে জ্বালা করে। অতিরিক্ত মদ্যপানে খাদ্যনালীর পর্দার ক্ষতি হতে পারে। অনেকে আবার অনেক দ্রুত ডগডগ করে মদ খেয়ে ফেলেন। অতিরিক্ত মদ্যপানে হেঁচকি ওঠার সম্ভাবনা বাড়ে। তাই মদ্যপান এড়ালে হেঁচকি ওঠার সমস্যা কমানো সম্ভব কিছুটা হলেও। হেঁচকি ওঠার সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পেতে এত সব উপায় দেয়া হলো, কিন্তু এগুলোর অনুসরণ করার পরেও যদি 48 ঘন্টার মধ্যে হেঁচকি ওঠা বন্ধ না হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো বন্ধুরা, আমরা যারা প্রায়শই হেঁচকি সংক্রান্ত সমস্যায় ভুগি, যাদেরটা অল্প সময় চলে যায় তারা তো ঠিকঠাক সবকিছু, কিন্তু যাদেরটা থাকে এবং যদি আমরা কোনো কর্মস্থলে অথবা কোনো লোকালয়ে থাকি তাহলে সেই কারণে অনেকটা বিব্রত হই। তো আশা করি এই আজকের যে ঘরোয়া টিপসগুলো আপনাদের শেয়ার করলাম এগুলো কোনো একটি ফলো করলে আপনারা খুব দ্রুতই সহজভাবে হেঁচকি থেকে মুক্তি লাভ করতে পারবেন। তো আমাদের আজকের টিপসটি যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো
আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।